এখন তো সাকিবও প্রডিউসার, তা আমরা ঠিক আছে দুইজনে একসাথে বসে দুইজনে ঠিক করে ফেলবো যে কে কত বাজেট দিব এবং কি কিভাবে আপনার ছবি সাথে করব। বাজেটে পারবেন। না না, কেন পারবে না, ও তো অনেক টাকার মালিক। তা আমরা আসলে সবাই বাংলাদেশে আজকে থেকে না, মানে সেই 3-4টা ছবি হওয়ার পর থেকেই যে মানুষ দেখতে চাচ্ছে, মানে সবাই সাকিব আর অনন্ত একসাথে কাজ এক করবে এক ফ্রেমে। তা আমরা দেখি ইনশাল্লাহ নেক্সট ডে আমি আর সাকিব একসাথে বসে জি। আমরা দেখি একটা ধামাকা করেই ফেলতে পারি। না, সাকিব বাংলাদেশের আপনাকে miss করছে সেটা। বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব কিন্তু অনেক অবদান রেখেছে। এই জন্যই বললাম, মানুষ যখন কিছু হয় তাকে নিয়ে আলোচনা হয়, সমালোচনাও হয়, আলোচনা হয়। সাকিবকে নিয়ে আলোচনা হয়, আমাকে নিয়ে আলোচনা হয়েছে কতদিন। তো যখন কিছু কেউ করতে পারে তাকে নিয়ে এগুলো হয়, না করতে পারলে তো তাকে নিয়ে হয় না। তা আমি বলবো সাকিব, একটা কথা ঠিক নয় যে বাংলাদেশে ভালো মানের ছবি হয় না, কারণ সাকিব আজকে বাংলাদেশে অভিনয় করেই কিন্তু ওই খ্যাতি আসে। আমি শেষ বিরতি হচ্ছে, আপনি সেটা খেয়াল করেছেন কিনা, দুটি ইন্টারভিউতে আমার একটা সত্যি শাকিব খান বলেছিলেন যে যখন যৌথ প্রযোজনা ছবি করছিলেন তখন বলছিল যে এইখানে তো আসলে সেই মানের ছবি হচ্ছে না যেটাতে আমি করতে পারবো, কলকাতায় অনেক বেটার কোয়ালিটির ছবি হচ্ছে, এই জন্য আমি অফার করছি। আপনি এই প্রসঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে কোনো কাজ করার পরিকল্পনা আছে কিনা? না, সাকিব বাংলাদেশের আপনাকে miss করছে সেটা। বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব কিন্তু অনেক অবদান রেখেছে। এই জন্যই বললাম, মানুষ যখন কিছু হয় তাকে নিয়ে আলোচনা হয়, সমালোচনাও হয়, আলোচনা হয়। সাকিবকে নিয়ে আলোচনা হয়, আমাকে নিয়ে আলোচনা হয়েছে কতদিন। তো যখন কিছু কেউ করতে পারে তাকে নিয়ে এগুলো হয়, না করতে পারলে তো তাকে নিয়ে হয় না।